আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আবারও বাংলাদেশে ফারাক্কা বাঁধের প্রায় 109টি গেট খুলে দেওয়া হবে। তো দর্শক, এরই মধ্যে সিলেট, সুনামগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা বহুত ক্ষয়ক্ষতি হয়েছে বন্যাতে। এরই মধ্যে যদি আবার ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হয় তাহলে আমাদের কয়েকটি ডিস্ট্রিক্ট বন্যায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ ও আশেপাশের জেলা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, এদিকে যদি এই ব্যারেজটি খুলে দেওয়া হয় তাহলে প্রায় বাংলাদেশে এইসব জেলাতে আবার প্লাবিত হবে। একের পর এক বন্যা কবলিত হলে দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে, এটা সবাই জানি বন্ধুগণ। এদিকে জানেন আপনারা 20 আগস্টের থেকে 11টি জেলায় বন্যা আক্রান্ত হয়েছে। সেগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর, কক্সবাজার। এসব জেলায় 77টি উপজেলা আক্রান্ত হয়েছে। মোট 9,79,901টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা প্রায় 50,93,530 জন। তো বন্ধুগণ, যদি এই ক্ষতি অবস্থা বাংলাদেশে আবার এই সব জেলাতে যদি আবার বন্যা প্লাবিত হতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশের অর্থনীতি, কৃষি, যে আমরা বাংলাদেশে যে আমরা কৃষিতেই আমরা নির্ভরশীল, কৃষি আমরা দিন দিন কৃষি জমিগুলো নষ্ট হয়ে যাবে, কৃষি ফসল নষ্ট হয়ে যাচ্ছে, কৃষকেরা দিন দিন অসহায় হয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে সব পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। জানেন আপনারা, যদি অনেকে আমাদের বাংলাদেশে অনেক সদয় ব্যক্তি বিভিন্ন ত্রাণ সামগ্রী দিচ্ছে, এটা আপনি হয়তো সাময়িক জীবন বাঁচানোর জন্য শুকনো খাবার, স্যালাইন এগুলো দিচ্ছে, কিন্তু যাদের ফসলি আবাদ, জমি জমা নষ্ট হয়ে গেছে তাদের কি হবে, এগুলো আমাদের ভাবতে হবে। তো যাই হোক, ভারত যে আমাদের একের পর এক বিভিন্ন অজুহাত দিয়ে, যেমন এর আগে আপনি বাঁধ খুলে দিল, ভারত বলতেছে যে এটা আপনার এমনি খুলে গেছে। ভারতে হাইকমিশন ছিল আর কি, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি বলেছে এটা অটোমেটিক খুলে গেছে। তো যদি এইভাবে অটোমেটিক খুলে যায় বা আবার এই যে ফারাক্কা বাঁধগুলো যদি খুলে দেওয়া হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি, বিশেষ করে এই সব জেলা, যে আপনি যেই সব জেলার কথা বললাম ওই সব জেলা আবার বন্যার প্রভাবিত হবে, অনেক কৃষকে ক্ষতিগ্রস্ত হবে। মুর্শিদাবাদ, মানে ইন্ডিয়ারও মুর্শিদাবাদেরও আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুগণ, আপনারা জানেন যে এই অবস্থা যদি হতে থাকে আমাদের অনেক ক্ষতি হতে পারে। এসব থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই আগাম সতর্কতা বা আগাম কীভাবে ভবিষ্যতে ফারাক্কা বাঁধ বা বিভিন্ন বাঁধ খুলে দিলেও আমাদের যে ক্ষতি না হয় সেদিকে আমাদের বাংলাদেশের সরকার বা বাংলাদেশের পরবর্তী সরকার বা এই অন্তর্বর্তীকালীন যে প্রধান উপদেষ্টাগণ আছে অবশ্যই ভাবতে হবে। কেননা এই অসহায় মানুষগুলোর কান্না দেখলে আর কতদিন পরনির্ভরশীল হতে হবে। ভারত যদি একটু পানি বেড়ে যায় তারা গেট খুলে দেয়, আর গেট যখন খুলে দেবে তখন আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা হয়ে যায় ভয়াবহ। ভারত থেকে একটা টাকাও সাহায্য আসলো না, অথচ চীন আমাদের সাহায্য করলো, বিভিন্ন দেশ, ফিলিস্তিন আমাদের সাহায্য করলো, আর ভারত তো আমাদের পানি দিয়ে আমাদের অবস্থা নাজেহাল করে দিল। তো প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করব আমার এই ভিডিওটা শেয়ার করেন, যাতে আমাদের বাংলাদেশের আপামর জনতা এই ভিডিওটা দেখে এবং আমার পিওর টিভি একদিন যেন অনেক উপরে চলে যায়। এই সহযোগিতা আপনারা আমাকে করবেন আশা করি। বন্ধুগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।